হ্যালো বন্ধুরা, আমি মুস্তাক মেকানিক। আজকে সকাল সকাল কাজে এসেই দেখি যে একটা বড় সড়োই কাজ পড়ে গেছে। আমাদের যে হাইবা গাড়ি যে সাইলেন্সারগুলো হয়, সেই সাইলেন্সারগুলো আর কি কমপ্লিট চেঞ্জ করব। তাই আমাদের হাইড্রা ড্রাইভারকে হাইড্রাটা স্টার্ট করে বললাম, চলো আজকে একটা বড় কাজ আছে, চলো আনতে যাই। আজকে আমাদের কমপ্লিট সাইলেন্সার নিয়ে আসতে চলে এলাম আমাদের পার্টস অফিসে। এই যে দেখছেন আমাদের পুরো সাইলেন্সার মানে কমপ্লিট সাইলেন্সার এসছে। সেই সাইলেন্সারটাকে গাড়িতে ফিটিং করব। তো আমার ভিডিও লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে ফিটিং করছি। এই সাইলেন্সারটা মানে অনেকটাই দাম, প্রায় 4.5 লাখ টাকা, 5.5 লাখ টাকার মতো দাম আছে। তাই আমার ড্রাইভারকে বললাম যে আস্তে আস্তে গাড়িটা তুলো, মানে সুস্থভাবে নিয়ে চলে, যদি পড়ে যায় তাহলে অনেকটাই ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতিপূরণ করতে হবে আমাদেরকে, তাই আমাদের লস হয়ে যাবে। ওকে বললাম যে সুস্থভাবে আস্তে আস্তে নিয়ে চলো, তাই গাড়িটা আস্তে আস্তেই নিয়ে যাচ্ছে। এই যে দেখুন আমাদের সাইলেন্সারটা এখন আমাদের যে অ্যাক্সিডেন্ট সাইডে যে গাড়িটা আছে সেটা নিয়ে এলাম, কারণ যে গাড়িটা আমরা চেঞ্জ করব সেটা আমাদের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়ে গেছিলো এবং পুরোটাই বাদ হয়ে গেছে। এই যে সাইলেন্সারগুলো দেখছি, পুরো সাইলেন্সারগুলো আমাদের যে অন্যান্য মিস্ত্রি আছে সবাই কাজ করছে, আমাদের পাত্তি মিস্ত্রিরা কাজ করছে। এই যে আমাদের সাইলেন্সার স্ট্যান্ডটা আগে থেকে লাগিয়ে নিয়েছি, সেটার ভিডিও আমার দেওয়া হয়নি, পরে দেবো অন্য সময়। এই দেখছেন এখন 3,27,000 দাম আছে, মানে এটা শুধু সাইলেন্সারের দাম। এখন যে সেন্সারগুলো থাকে সেই সেন্সারগুলো এই যে কমপ্লিট সাইলেন্সারটা লাগা নাই, তার জন্য দামটা একটু কম। আমাদের পুরো কমপ্লিট সাইলেন্সার দাম আছে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখন আমরা যে সাইলেন্সারটা আনবক্সিং করলাম, এই যে দেখছেন দুটো বেল্ট দিয়ে কত সুন্দরভাবে দিয়ে মানে পাঠিয়েছে মানে কোম্পানি, যাতে আমাদের সাইলেন্সারটা হেলানো না করে এবং কোনো পার্টস যাতে ভেঙে না যায়, তার জন্য আমাদের কত সুন্দরভাবে দিয়েছে। আমরা যে বেল্টটা খুলে নিলাম আস্তে আস্তে, তারপরে আমাদের সাইলেন্সারটা বার করে নিয়েছি। এই সাইলেন্সারটা যা দাম আছে প্রায় 5.5 লাখ টাকা। মনে মনে ভাবি যে এই সাইলেন্সারের টাকাটা যদি আমাদেরকে একবার দিয়ে দেয় তা আমরা একটা দুপুর বাড়ি করা হবে। এবং আমার যেমন একটা কাঁচা বাড়ি আছে, আমি ভাবি বেশি যে এই সাইলেন্সার টাকাটা পেলে একটা পাকা বাড়ি করব। তা কবে করব ঠিক নেই, যেদিন হবে সেদিন দেখা যাবে। তো এই যে দেখছেন আমাদের ডিপি পাইপ, মানে ডিপি সেন্সার যে পাইপটা, সেই পাইপ দুটো ভরে নিলাম, মানে ডিপি যে পার্ট আছে সেই পার্টের মধ্যে। এই যে দেখছেন এটা একটা হাই একটা লো, এই দুটো পাইপ ভরে নিয়েছি। এই যে আমাদের ডিপি সেন্সারটা পুরাতন মডেলে আছে, কারণ গাড়িটা ছিল পুরাতন মডেলে 48-25 মডেল, তার জন্য এই নতুন যে সেন্সারটা এখন দেয়নি। এই যে দেখছেন আমাদের জ্যাকে আমরা রাস্টপ মেরে নিলাম, এবং সেন্সারটা যাতে ধুলো ময়লা যেগুলো থাকে সেগুলো চলে যাবে রাস্টগুলো, তাহলে আমাদের প্রপারভাবে সেন্সার কারেন্ট পাবে এবং যাতে কোনো লুজ গ্যাসে না হয়। তাই এই যে লকটাও দেবে নিলাম। এই যে আমাদের দেখছেন এই যে নিচে যে সেন্সারটা লাগাবো, সেই সেন্সারটার নাম হচ্ছে নক সেন্সার, বা অন্য নামও আছে একটা, তার হচ্ছে অক্সিজেন সেন্সার। এটা হচ্ছে ইনট্যাক্ট নক সেন্সার। এই সেন্সারগুলোর দামও অনেক হয়, প্রায় 32-34 হাজার টাকা দাম আছে। এই যে দেখছেন এটা হচ্ছে আউট, এই আমরা রাস্টপ মেরেছি, ধুলো ময়লাগুলো আছে সেগুলো থাকলে মানে আমাদের থ্রেডগুলো মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা রাস্টপ মেরে সুন্দরভাবে লাগিয়ে দেবো এবং রেঞ্জের মাধ্যমে টাইট করে দেবো। এই যে দেখছেন আমাদের এই বেল্ট, তারপরে এই যে দেখছেন আমাদের এই সেন্সারটার নাম হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সারের দাম আগে অনেকটাই ছিল, 28,000, এখন কমে গেছে 25,000 টাকা। এই যে টেম্পারেচার সেন্সার দেখছেন, এখানে টোটাল 4খানা তার থাকে, 4খানা তার T1 T2 T3 T4 4টে নামে পরিচিত, কারণ টিও বলতে গেলে আমাদের টেম্পারেচার 1 টেম্পারেচার 2 এই নামে পরিচিত। এবং টেম্পারেচার সেন্সার আমরা নিচেই থাকে এবং নিচে আমরা লাগিয়ে নেব, সুস্থভাবে ফিটিং করবো, আস্তে আস্তে ফিটিং করব। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আশায় আমি ভিডিও বানাচ্ছি, কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আরও অন্যান্য ভালো ভিডিও, আরও নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট করে। এবং আপনাদের দোয়ায় যদি আমি কোনোদিন হয়তো বড় হতে পারি, মানে বড় ইউটিউবার হতে পারি, তাহলে আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। তো চলুন বেশি দেরি না করে আবার পুরো ভিডিওটাই যে কী লাগাচ্ছি সেগুলো বলা যাক। এই যে আমাদের সেন্সারের তারগুলো আমি খুলে নিব, মানে যেটা যেদিকে লাগবে সেটা সুন্দরভাবে নিয়ে নেব। তারপরে আমাদের T1 T3 T4 এগুলো লাগিয়ে নেব, সেগুলো দেখাচ্ছি কীভাবে লাগাচ্ছি। এই যে দেখছেন দুটো তার আছে, T1 T3 এবং T2 এবং T3, সেটা হচ্ছে ডিপি যে সেন্সার আছে সেখানে লাগবে, ডিপি পাইপের পাশেই, সেটাও লাগিয়ে নেব। তা যদি আমার ভিডিও সত্যি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের দোয়ায় যাতে আমি বড় ইউটিউবার হয় সেটা আরও একবার বললাম, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি এবং আপনাদের আশায় এই গরিব ছেলেটাকে দেখবেন যাতে আমিও একদিন ভালো বড় হতে পারি এবং আমার যে পাকা বাড়ি করার শখ আছে সেটাও শখটা পূরণ করতে পারি। আপনাদের কাছে এটাই অনুরোধ আমার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের লাইক করে দিন, সাবস্ক্রাইব করে এটাও। এই যে দেখছেন আমাদের সেন্সারগুলো লাগিয়ে নিলাম, 1 2 3 4 সব পরপর যেখানে লাগবে সেটা লাগাবো।
এই দেখছেন এটা হচ্ছে 4 নম্বর, মানে এটা আউট যে টেম্পারেচার সেটাই লাগাচ্ছি, মানে ইন একটা আউট একটা, আর মাঝখানে দুটো থাকে। কারণ ইন আউটের কাজ হচ্ছে যে কত টেম্পারেচার আমাদের ইঞ্জিন থেকে সাইলেন্সারে আসছে এবং কত টেম্পারেচার হিট হচ্ছে সেটা ইন দেখবে, আউট দেখবে যে কত টেম্পারেচার বার হচ্ছে। এবং নক্সের কাজ হচ্ছে যে পিপিএম বলতে গেলে আমাদের কত পলিউশন মানে ইঞ্জিন থেকে আসছে এবং কত পলিউশন বার হচ্ছে সেটাই দেখায় আমাদের অক্সিজেন সেন্সার বা নক্স সেন্সার। আমাদের শোরুমের নাম হচ্ছে প্রতাপপুর ওভারড্রাইভ টাটা মোটরস এবং লোকেশন হচ্ছে প্রতাপপুর মল্লিকপুর বীরভূম। আমাদের শোরুমে আসুন এবং আমাদের যে পরিষেবাগুলো একবার উপভোগ করে দেখুন। আমাদের A to Z কাজ করা হয় 18-19 ডালের মাধ্যম দিয়ে, যে আমাদের টেম্পারেচারে যে এইগুলো আছে বোল্টগুলো আছে, মানে টেম্পারেচার সেন্সারের যে টাইট করা যে বোল্টগুলো আছে সেগুলো টাইট করে নিব, এবং যে ক্যাসিং দিয়ে আমরা সেন্সার এবং টেম্পারেচার সেন্সার এবং অক্সিজেন সেন্সারকে আমরা ঠিকভাবে লাগিয়ে নেব। টাইমারে ভিডিওটা আমার দেওয়া হয়নি কারণ অনেক বড়ই হয়ে যেত এবং একা ভিডিও করাও সাধ্য নয়, কাউকে বলছি করে দিতে এবং কেউ কাজ করতে করতে আমার ভিডিওগুলো করে দিয়েছে এবং তারা বলছে যে তুমি যে ভিডিও করছো তুমি ভাইরাল হবে, তোমার সেইগুলোই হবে, খালি বেকার ফালতু ফালতু করছো। আমি বললাম ফালতু হলে বা কী হবে, একদিন যদি বড় হয়ে যায় মানে ইউটিউবার হয় তখন তোমরাই বলবে যে না যা হোক তোমার কষ্টর ফল তোমাকে দিয়েছে ইউটিউব। তাই ইউটিউবের কাছেও আমার আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওগুলো ভাইরাল করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এই যে দেখছেন আমার হাইড্রা ড্রাইভারকে বেল্টটা বেঁধে দিয়ে সাইলেন্সারটা তুলে নিব এবং সাইলেন্সারটা তুলছি। সাইলেন্সার তোলার সময় যে ফিটিংয়ের যে ভিডিওটা আমি দিতে পারলাম না কারণ একটাই কাজ করা খুব কষ্ট ছিল। এটা হচ্ছে অনেক হার্ডওয়ার্ক, মানে এটা হচ্ছে কষ্টসাধ্য কাজ। মেকানিক লাইফটা হচ্ছে অনেক কষ্টসাধ্য, কিন্তু গরিবের ছেলে কী করবো বলো, খেটে খেতে হবে। বড় লোক হলে হয়তো বসে বসে খেতাম, বাবার থাকলে, বাবাও গরিব আমিও গরিব, মানে এক কথায় গরিব ফ্যামিলি থেকে বিলং করছি আমি। তা কী করবো বলো, খেটে খাই এবং খেটে খেতেই হবে কারণ গরিবের ছেলে হয়ে যখন জন্মেছি। এই দেখছেন আমার সাইলেন্সারটা এখন বেল্ট দিয়ে বাঁধা আছে যাতে স্লিপ না হয়ে যায় তাই, এবং বেল্টগুলো আমি যখন টাইট করে দেবো এবং সাইলেন্সারের যে বেল্টটা আছে মানে হাইড্রা বেল্টটা আছে সেটা খুলে দেবো। এবং খুলে দেওয়ার আগে যে হ্যাঁ এখন বেল্টটা আমাদের টাইট হয়ে গেছে এবং এই যে হাইড্রা ড্রাইভারকে বললাম যে ঢিল করে দাও বেল্টটা ঢিল করে দেবেন এবং অন্য কাজে ও যাবে কারণ একটা কাজের লেগে থাকলেও হবে না। তা এগুলো বেল্টগুলো আমাদের টাইট হচ্ছে এবং আমাদের যে টেল পাইপ মানে এক্সজস্ট পাইপ সেটাও লাগানো হবে, সেটাও দেখো পুরো ভিডিও দেখবো, তার জন্য তারপর তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি ফিটিং করছি। এই যে দেখছেন এখন আমাদের 18-19 ডাল দিয়ে এই রিং দিয়ে আমরা সেটা টাইট করছিলাম। একজন বলছিল এত কি করা আছে ভিডিও, এত কি ভিডিও তোমার, আমি কিছু মনে না করে ভিডিওগুলো করছিলাম। এই যে আমাদের যে এক্সজস্ট টেল পাইপ মানে যে সাইলেন্সারে যে ধোঁয়াটা বার হবে সেই এক্সজস্ট টেল পাইপটা আমি টাইট করছি এখন সাইলেন্সারের উপরে উঠে, কারণ যে সুন্দরভাবে টাইট করার জন্য উপরে উঠতে হলো, এখানে কোনো জোগাড় নেই, সাইলেন্সারের উপরেই উঠে করতে হবে। আমাদের গাড়ির এই যে দেখছেন ডালা চালানোর আগে যে আমাদের ব্যাকগুলো ওয়েল্ডিং করছে আমার অন্য বন্ধুরা মানে আমার ভাইরাও, এই দেখছেন ওয়েল্ডিং করছে এবং আমাদের গাড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে, সব ডালামালা উঠে গেছে এবং আমাদের ড্রাইভার চলে এসছে কারণ গাড়ির ডিও এসছে, গাড়ি ছাড়ার কথা এসেছিলো তাই গাড়ির ড্রাইভার চলে এসছে এবং গাড়ি স্টার্ট করে নিলাম। গাড়ির টায়ারে হাওয়া কম ছিল তাই একটা গ্যারেজে লাগিয়েছিলাম এবং গ্যারেজে লাগার পর গাড়ি ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট করুন এবং চলুন ট্রায়ালে, কোনো অসুবিধা হলে বলবেন। তিনিও বললেন গাড়ি আমার প্রপারভাবে মানে খুব সুন্দরভাবে কাজ হয়েছে, কোনো প্রবলেম নেই, এখানে কাজ করে আমরা খুব ভালো হয়। আমাদের লোকেশন আছে ওভারড্রাইভ টাটা মোটরস প্রতাপপুর। আমাদের এখানে আসুন এবং আমাদের যে পরিষেবা উপভোগ করুন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।